যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। বর্তমানে ভূ রাজনীতিতে পাকিস্তানের অবস্থা এখন ঠিক এই রকম। গত কয়েকদিন ধরে পাকিস্তান ঢাকঢোল পিটিয়ে বিশ্বকে জানাচ্ছে যে তারা আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে মধ্যস্থতা করছে। কিন্তু আসলে কি তাই? পাকিস্তান কি আদৌ কোনো বড় ভূমিকা পালন করছে যুদ্ধ থামাতে? যেই দেশটা নিজেই একটা জঙ্গি ভর্তি দেশ, সেই দেশ নাকি যুদ্ধ থামাতে এত মরিয়া। কেমন অবিশ্বাস্যকর বিষয় বলুন তো। আচ্ছা, ধরে নিলাম পাকিস্তান এই সময় যুদ্ধ থামাতে চাইছে, কিন্তু এর পিছনে পাকিস্তানের কোন স্বার্থ লুকিয়ে আছে? এমনি এমনি তো এত ঢাকঢোল পিটিয়ে নিজেদের বড়াই করবে না তারা। আমেরিকার চামচা সেজে এখানে বড় কোনো ষড়যন্ত্র করছে না তো পাকিস্তান? আসুন পাকিস্তানের এই মুখোশ খোলা যাক আজকের এই আলোচনায়। পাকিস্তান দাবি করছে তারা আমেরিকা ও ইরানকে এক টেবিলে নিয়ে আসবে। সম্প্রতি ইসলামাবাদে একটা বৈঠকও হয়েছে, যেখানে তুরস্ক, মিশর ও সৌদি আরবের বিদেশ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখানে মজার বিষয় হলো, যাদের মধ্যে যুদ্ধ চলছে অর্থাৎ আমেরিকা, ইরান বা ইসরায়েল, তাদের মধ্যে কাউকেই সেই বৈঠকে দেখা যায়নি। মানে যাদের মধ্যে যুদ্ধ চলছে তারা বাদে বাকিরা সেই মধ্যস্থতার বৈঠকে ছিল। এটা কেমন একটা ব্যাপার হলো বলুন তো। হ্যাঁ, এইসব করেই গোটা বিশ্বের কাছে নিজের ইমেজটাকে ভালো রাখার চেষ্টা করছে পাকিস্তান। তা বুঝতে আর বাকি নেই। সম্প্রতি ভারতের পার্লামেন্টেও এ বিষয়ে প্রশ্ন উঠেছিল যে যুদ্ধ থামাতে পাকিস্তান যখন এত তৎপর, তখন ভারত কেন চুপ? এর উত্তরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও অত্যন্ত কড়া ভাষায় জবাব দিয়ে দিয়েছে পাকিস্তানকে। আমরা পাকিস্তানের মতো কোনো দালাল রাষ্ট্র নই, সাফ জবাব বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। তবে এই নিয়ে আবার আন্তর্জাতিক মহলেও বেশ চর্চা শুরু হয়েছিল। তবে কথাতেই আছে, যেমনি কুকুর তার তেমনি মুগুর। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জবাব দেওয়াটা দরকার ছিল। আর ভারত এমনি এমনি পাকিস্তানকে দালাল বলে না, এর পিছনে পুরনো অনেক ইতিহাস আছে। এর মধ্যে একটা উদাহরণ হলো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন, যার বিনিময় আবার পাকিস্তান আমেরিকার কাছে দুটো জিনিস দাবি করেছিল। এর মধ্যে এক, ভারত পাকিস্তান যুদ্ধে আমেরিকার সমর্থন, এবং দুই, তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে তাদের চালানো নৃশংস অত্যাচারের ওপর আমেরিকার চুপ থাকা। সুতরাং পাকিস্তান সেদিন নিজের স্বার্থে আমেরিকার দালালি করতে গিয়ে মানবতার চরম ক্ষতি করেছিল, এবং আজও তারা ঠিক সেই একই পথেই হাঁটছে। এমনিতেও এই দেশটার অবশিষ্ট আছেই বা কি বলুন তো। বর্তমানে পাকিস্তান এমনিতেই ঋণের দায়ে জর্জরিত, প্রায় ভিখারির দশা। এর মধ্যে সম্প্রতি IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে $1.2 বিলিয়ন লোনও নিয়েছে। এক্ষেত্রে আমেরিকার স্ট্র্যাটেজিও পরিষ্কার। আমেরিকার পাকিস্তানকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে, যাতে এই সমস্ত মুসলিম দেশগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা যায়। তবে পাকিস্তানের এই মধ্যস্থতা নিয়ে ইরান কি বলছে? ইরান এই বিষয়টাকে নিয়ে জাস্ট ঠাট্টা তামাশা করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের এই ফোরামে তাদের কোনো অংশগ্রহণ নেই। এমনকি তারা পাকিস্তানের মধ্যস্থতার দাবিকে সরাসরি প্রত্যাখ্যান বা রিজেক্টও করে দিয়েছে। অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। ট্রাম্পের লক্ষ্য, তিনি চান ইরানের তেল, বিশেষ করে ইরানের খার্ক আইল্যান্ড, যেখান থেকে ইরানের 90% তেল রপ্তানি হয়, তা দখল করার প্রকাশ্য ইঙ্গিতও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে ইরানের শাসন পরিবর্তনের লক্ষ্য প্রায় সফল, কারণ ইরানের শীর্ষ নেতাদের একে একে খতম করা হয়েছে। এবার ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল বা পঙ্গু করে দেওয়াই আমেরিকার একমাত্র লক্ষ্য। তবে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের সবটুকু দিয়ে লড়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে। তারা দাবি করেছে যে আমেরিকার একটা দামি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তারা ধ্বংস করে দিয়েছে, যার মূল্য $700 মিলিয়ন। এবং ইরানের দাবি, আমেরিকা এই যুদ্ধ নিজের জন্য নয়, বরং ইসরায়েলের স্বার্থে লড়ছে। আচ্ছা, পাকিস্তান কেন এখন সাধু সাজছে?
যখন নিজের ঘরই তাসের ঘরের মতো ক্রমশ ভেঙে পড়ছে, তখন পাকিস্তান কেন অন্যের ঘরে শান্তি ফেরাতে চাইছে? এর পিছনেও মূলত তিনটে প্রধান কারণ রয়েছে। দেখুন, এমনিতেই আমরা জানি অর্থনৈতিকভাবে পঙ্গু পাকিস্তান বিশ্ব দরবারে নিজেদের গুরুত্ব হারিয়ে ফেলেছে এখন, আর তাই এই মধ্যস্থতার নাটক করে তারা নিজেদের আবার লাইমলাইটে আনতে চাইছে গোটা বিশ্বের সামনে। এছাড়া ইরানের সাথে পাকিস্তানের বিশাল সীমান্ত অর্থাৎ বালুচিস্তান অঞ্চল জুড়ে রয়েছে। তাই ইরানে যুদ্ধ বাড়লে 1971 সালে ভারতের মতো পাকিস্তানেও শরণার্থী সমস্যা দেখা দেবে, যা সামলানোর ক্ষমতা পাকিস্তানের কাছে নেই। সেই সঙ্গে পাকিস্তান ভাবছে যে যদি তারা মধ্যস্থতা করতে পারে তাহলে বিশ্বমঞ্চে নিজস্ব ভাবমূর্তি ভালো হওয়ার পাশাপাশি অনেক আন্তর্জাতিক সাহায্যও মিলবে এবং হয়তো নোবেল শান্তি পুরস্কারের মতো কিছু একটা জুটেও যাবে। অন্যদিকে যুদ্ধের প্রসঙ্গে যদি আসি, পরিস্থিতি কিন্তু এখন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ট্রাম্প ইতিমধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশন, যা আমেরিকার সবচেয়ে দ্রুত সাড়া প্রদানকারী ফোর্স, মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। এক্ষেত্রে ট্রাম্পের প্রধান তিনটে লক্ষ্য হলো: এক, তেল সাপ্লাই নিয়ন্ত্রণ, বিশেষ করে হরমুজ প্রণালীর ওপর দখল নেওয়া; দুই, খার্ক আইল্যান্ড দখল, যাতে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়; আর তিন, পারমাণবিক নিয়ন্ত্রণ, এক্ষেত্রে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নিয়ে নেওয়া। তবে ইরানও আমেরিকার কাছে এত সহজে হেরে যাওয়ার পাত্র না। তাই ইরান এর পাল্টা হুঁশিয়ারি ছুড়ে আমেরিকার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছে যে তারা প্রস্তুত এবং আমেরিকার জন্য কবর খুঁড়ে রেখেছে তারা। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই মধ্যস্থতার নাটক কোনো কাজে আসে কিনা, নাকি মধ্যপ্রাচ্য এক ভয়াবহ পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যায় আরও। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকে টিভি। ধন্যবাদ।